চিন্তিত যে দুদক যথাযথ তদন্ত করে আজকে একজন ডিআইজির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সেই অর্থ বাণিজ্য নিয়োগ বাণিজ্য নয়, শুধু তিনি তার অধীনস্থ কর্মচারীদেরকেও যারা সৎ ছিলেন তাদেরকেও তো আমরা জানি এসপি অফিস থেকে তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং সেই কাজই করে নাই। অর্থ বাণিজ্যের সাথে তিনি জড়িত নয়, তিনি গায়েবী মামলা দিয়ে আজকে আদালত প্রাঙ্গণ থেকে আমাকে সহ অন্যান্য আইনজীবীদেরকেও আসামি করেছিলেন। সেই পুলিশ মহোদয় সরকার মাদারীপুরে ছিলেন। আমরা আজকে সেই অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই এবং দুদকের কাছে কৃতজ্ঞতা জানাই যে আজকে সেই অসৎ কর্মকর্তা আজকে হাজতে গিয়েছেন, আজকে ন্যায় বিচার হয়েছে, আজকে আদালতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমি দুদকের আইনজীবী এবং দুদকের সকল কর্মকর্তা এবং আমাদের যারা বিজ্ঞ আইনজীবী আজকে শত শত আইনজীবীরা তার বিপক্ষে দাঁড়িয়েছিলেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সুব্রত হালদার বর্তমান ডিআইজি সারদা একাডেমি, তিনি আজকে মাদারীপুরের দুদকের মামলায় পুলিশ কনস্টেবল নিয়োগের রিক্রুটের বিষয়ে 47 লক্ষ টাকা ঘুষ গ্রহণের অপরাধে তার বিরুদ্ধে দুদক দীর্ঘদিন তদন্ত করে সেই তদন্তে তার বিরুদ্ধে চার্জশিট আসে। আজকে তিনি স্বেচ্ছায় এসে বেইল চায় বিজ্ঞ জেলা জজ আদালতে। বিজ্ঞ জেলা জজ আদালতে আমরা রাষ্ট্রপক্ষে তীব্র আপত্তি করি এবং জেলা জজ আদালত সন্তুষ্ট হয়ে তার বেইল ক্যান্সেল করেন এবং তাকে হাজতে নেন। তার দুর্নীতির বিষয়ে স্পষ্টভাবে দুদক দীর্ঘদিন তদন্ত করে চার্জশিট দাখিল করেছে। সেই মামলায় আজকে সাবেক এসপি মাদারীপুরের এসপি পুলিশ সুপার জনাব সুব্রত হালদারকে জেলা হাজতে নিয়েছেন। আমরা কৃতজ্ঞতা জানাই এবং বিজ্ঞ জেলা জজকে ধন্যবাদ জানাই এবং একটা ন্যায় বিচার পেয়েছে দুদক এবং রাষ্ট্র এবং ঘুষখোর অফিসার যে ন্যায় বিচার থেকে এই রাষ্ট্র ন্যায় বিচার নিশ্চিত করেছে এবং এই বর্তমান সরকার ন্যায় বিচার নিশ্চিত করেছে। দীর্ঘদিন একজন ঘুষখোর অফিসার মাদারীপুরে প্রকাশ্যে ঘুষ নিয়েছে, সেই ব্যাপারে রাষ্ট্র তৎপর হয়ে আজকে সঠিক পন্থায় তার বিরুদ্ধে রাষ্ট্র তীব্র প্রতিবাদ জানিয়ে তাকে আমরা জেল হাজতে প্রেরণ করেছি এবং এই ব্যাপারে আমরা দীর্ঘ হাজতবাস কামনা করি এবং আমাদের পাশে আমাদের সিনিয়র আছেন, তিনি আর কিছু বলবেন।